অনেক গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতীয় পাহাড়ি উজানের যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু ফেনী সীমান্তবর্তী যে তিনটি নদী রয়েছে, মুহুরী, কৌয়া এবং সিলুনিয়া, সেই তিনটি নদীতেই কিন্তু পানির অতিরিক্ত চাপ আমরা দেখেছি যে গতকালকে এই নদীর পানি কিন্তু 11.95 সেন্টিমিটার পর্যন্ত উঠেছে, যেটি 12.5 সেন্টিমিটার পর্যন্ত এই নদীর পানির বিপদসীমা। আমরা দেখেছি যে পানির যে চাপ, সেটির কারণে কিন্তু ফুলগাজীর বৈরাগপুরের যে বণিকপাড়া, সেই বণিকপাড়ায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং পরশুরামের যে সুবার বাজার, সেখানে আরেকটি স্থানে ভাঙন দিয়েছে। এই দুটি স্থানে ভাঙনের ফলে মূলত যে ফুলগাজী এবং পরশুরামের যে মূলত 5টি গ্রাম প্লাবিত হয়েছে এখন পর্যন্ত। এই প্লাবনের ফলে আমরা যেটি দেখেছি যে কৃষি জমি থেকে শুরু করে গ্রাম্য পুকুর এবং ঘরবসতি সবই কিন্তু প্লাবন হয়েছে। আমরা কথা বলেছি এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী যে পরিচালক রয়েছে, তার সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মুহুরী নদীর যে প্রশস্ত যতটুকু থাকার কথা প্রস্থ, সেই প্রস্থ না থাকার কারণে কিন্তু পানির যে অতিরিক্ত চাপ, সেই চাপের সইতে না পেরেই কিন্তু মুহুরী নদীর এই যে বাঁধ রয়েছে, নদী তীররক্ষা বাঁধ, এই তীররক্ষা বাঁধে প্রতি বছরই ভাঙে। তার ধারাবাহিকতা কিন্তু এই বছর দুটি স্থানে ভেঙেছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরই মুহুরী নদীর এবং সিলুনিয়া এবং কহুয়া নদীর যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু তারা কবলিত হন এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু ঘরবসতি থেকে শুরু করে ফসল এবং পুকুর নানা ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু তাদের হয়ে থাকে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে তারা পরিত্রাণ পান। তারা আমাদেরকে জানিয়েছেন যে একটি টেকসই বাঁধ যদি তাদের করা যায়, তাহলে তারা কিন্তু এই পরিস্থিতি থেকে রেহাই পাবেন বলে তারা আমাদেরকে মনে করছেন। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছেন যে এই যে দুটি স্থানে ভেঙেছে, সেই দুটি স্থান কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং দেখতে এসছেন। দেখার পরে তারা বলছেন যে পানি যদি কমে থাকে, তাহলে পানি কমার পরে তারা হয়তো ব্যবস্থা নেবেন এই বাঁধটি সারানোর জন্য। সব মিলিয়ে ফেনীর যে ফুলগাজী পরশুরামের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি বলা যায় নদীর পানি কিছুটা কমেছে, কিন্তু একটার পর এলাকা প্লাবিত হচ্ছে। তো এই ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ।